الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা তার ইবাদত পালনের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তিনটা বিষয়ের ভিত্তিতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হবে। এক নম্বর ইলম, দুই নম্বর হচ্ছে আদালত, তিন নম্বর হচ্ছে হাদিদ। ইলম তো হচ্ছে জ্ঞান, দ্বিতীয় নম্বর হচ্ছে ন্যায় ইনসাফ ভিত্তিক, তৃতীয় নম্বর হচ্ছে হদ বিধান। চুরি করবো হাত কাটি দিতে হবে, জেনা করবো শাস্তি দিতে হবে, ইসলামী খেলাফত মানত না তারে হত্যা করে মারি ফেলাইতে হবে। এই তিনটা যদি থাকে তাই সেটার নাম হচ্ছে ইসলামী রাষ্ট্র। এখন পৃথিবীর বিভিন্ন দেশে, পৃথিবীর কোথাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই, কোথাও নাই। এমনি ইহুদি খ্রিস্টানরা একটা সমীক্ষা করছে যে পৃথিবীর কোন দেশে ইসলাম সবচেয়ে বেশি মানে আর কোন কোন দেশ ইসলামী শরীয়ত সবচেয়ে কম মানে। তো ওদের যেই এটা বিধর্মীদের নাম তালিকা আর কি, জরিফ। তো ওরা দেখাইছে যে ফিনল্যান্ড একটা দেশ আছে, ফিনল্যান্ড পৃথিবীর মধ্যে ইসলামী বিধিবিধান মানে, ইমান নাই কিন্তু ইসলামী বিধিবিধান অনুযায়ী দেশ চালা 1 নম্বরে ফিনল্যান্ড। সৌদি আরব হচ্ছে 62তম, আর বাংলাদেশ হচ্ছে 130তম, 130তম মানামানির দিক থেকে। তো ওখানে প্রায় 8-10টা রাষ্ট্র, সবগুলো বিধর্মী রাষ্ট্র। 10টার মধ্যে যারা ইসলামী শরীয়ত বেশি মানে, কোরআন হাদিস ভিত্তিতে না, এরা এমনি আর কি, ওদের সিস্টেম আইন কানুন অনুযায়ী ওরা ইসলামী শরীয়ত মানে, ওদের বিধান আছে, ওদের ন্যায় ইনসাফ আছে, ওদের দুর্নীতি নেই। আরেক কথা বলি, আমাদের এক লোক, ওনার দোকান হচ্ছে ফ্রান্সে, এই আমাদের পরিচিত এক লোক, ওনার দোকান ফ্রান্সে। তো ওই ফ্রান্সের ইহুদি খ্রিস্টানদের সিস্টেম হচ্ছে ওরা যখন মৃত্যুবরণ করবো, মানে বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, গনায় আসছে, ওরা সবচেয়ে দামি কাপড়, জামা কাপড় কিনি এগুলা পরি শেষ, তার মৃত্যুর পরে এই দামি জামা কাপড় পরাই তার কবরের মধ্যে রাখবো। খ্রিস্টানকেও কবরের মধ্যে দাফন করে হেরা, হ্যাঁ, ওই বক্সের ভিতর করে বক্স সহ দিত। তো এখন ওই বাংলাদেশি ফ্রান্সের ওই লোকের কাছে এসছে জামা কাপড় কেনার জন্য, বাংলাদেশি দোকানদার। তুই বলতেছে আমারে কিছু জামা কাপড় দাও দামি দামি। বুঝছে যে বৃদ্ধ মানুষ কিনতে এসে, কি লাভ হবে তোমার এগুলো কিনি, ফেরেশতারা তোমার জন্য বিভিন্ন জাহান্নামের শাস্তি রেডি করে রাখছে। ওই লোক গরম হয়ে গেছে, আমি কেন স্বর্গে যাব না, কেন ফেরেশতারা আমাকে শাস্তি দিবে, কেন ভগবান বড় আমার শাস্তি দিবে, কেন? আমি সরকারি চাকরি করছি, জীবনে কোনোদিন 1 টাকা দুর্নীতি করে খাই নাই। বুঝছেন, এই কথা আমার বলা উদ্দেশ্য ছিল। আমি সরকারি চাকরি করছি, জীবনে 1 টাকা দুর্নীতি করে খাই নাই, অসৎ পন্থায় কোনো ব্যবস্থা গ্রহণ করি নাই, কোনো সুযোগ সুবিধা আদায় করি নাই। তাহলে আমি এভাবে সৎভাবে চলছি, কেন গড আমারে নরকে দিবে, কেন ফেরেশতারা আমাকে শাস্তি দিবে?
তো উনি বাঙালি এই দোকানদার আশ্চর্য হয়ে গেছে, তার কনফিডেন্স দেখি। আমাদের কোন মুসলমান আছে এখানে? আমরা যারা আছি, আমারও বুকের মধ্যে এত সাহস নেই যে আমি কইতে পারি আমি কেন জাহান্নামে যাব, আমার এই সাহস নেই। আপনাদের আছে কিনা আমি জানি না। তাহলে আমাদের এরকম কনফিডেন্স নাই। তাইলে দেখেন, ওরা হয়তো ইমান নাই, কিন্তু ইসলামী সরাসরিয়ত, এরা ইসলামী সরাসরিয়ত নয়, এরা নিয়ম কানুন মেনে চলে এক নম্বরের দিক থেকে, আর আমরা অ্যাকশন নিছি। এই জন্য ইসলামী শরীয়ত আমাদের পৃথিবীর কোনো দেশে নাই। যদি থাকতো এই তিনটার মাধ্যমে, এলেম বলতে কোরআন হাদিস অনুযায়ী চলা, দ্বিতীয় হচ্ছে যদি আদালত নেই ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হইতো, তৃতীয় হচ্ছে যদি হুদুদ তরবারি অনুযায়ী শাসন ব্যবস্থা চলত, তাহলে পুরো পৃথিবীর সব মানুষ কোনো চুরি ডাকাতি, কোনো দর্শন, কোনো হাইজাকারি, কোনো উল্টাপাল্টা কাজ চলত না। এখন আসেন না, মুসলমানদের প্রথম কথা, কোরআনের প্রথম কথা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করছেন। দুঃখের বিষয় হলো সত্য, 100তে বাংলাদেশে 100তে শতকরা 10 জন কোরআন শরীফ চাই করতে পারে, শতকরা 10 জন, আর 5 জন অনুবাদ সহ জানে। মুসলমানের এই অবস্থা, যেখানে 90-92% মুসলমান, সেখানে শতকরা 10% মানুষ কোরআন শরীফ চাই করতে পারে, আর 5% মানুষ কোরআন শরীফ বুঝি পড়তে পারে। অথচ এই মুসলমানের আল্লাহ তাআলা প্রথম কথা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পৃথিবীর শিক্ষিত 100% দেশের মধ্যে মুসলমান একটা দেশও নাই। ইউএস, আমেরিকা 100% শিক্ষিত, ব্রিটেন 100% শিক্ষিত। এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষিত হচ্ছে বোলা। ওখানে আমি তো কিরে বোলার মানুষ এত শিক্ষিত, পরে জানি চাই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু বাস করে বোলা, হিন্দুরা পড়ালেখা করে। আর মুসলমানের বাচ্চা ইগে পাবজি সারাদিন মোবাইল, ইগে চুরি ডাকাতি মদ জুয়া গাঁজা ইয়াবা ফেন্সিডাইল যা আছে হিগে উল্টা পাল্টা হাতে। হিন্দু একটা ছেলে রাখেন আপনি দেখবেন, হয় চুল কাটে, নয় একটা সে কাম করে, কর্ম করি খায়। আর মুসলমানের বাচ্চা সারাক্ষণ না হওয়া আছে, না কর্ম আছে, না জীবনমুখী কোনো শিক্ষা আছে, না জ্ঞান অর্জনের পথে আছে, কোনো পথে নেই। তো যে মুসলমানের প্রথম কথা আল্লাহর নামে পড়া, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যে রাসূল, মুসলমানদের রাসূল শেষ নবী বলছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সেই মুসলমান সবচেয়ে বেশি অশিক্ষিত, সেই মুসলমান সবচেয়ে কোরআন হাদিস থেকে দূরে। দেখবেন আমাদের দেশে ইসলামী মনা মানুষ বেশি, আল্লাহ রাসূলের প্রেমিক বেশি, কিন্তু এই প্রেম দিয়ে কোনো লাভ হবে না। এই প্রেম তারা কোরআন শরীফ পড়াইতে পারে না, এই প্রেম তারা মসজিদে আনতে পারে না, এই প্রেম তারা জাকাত দিতে বাধ্য করতে পারে না, এই প্রেম তারা ইসলামী শরীয়ত অনুযায়ী চলাইতে বাধ্য করতে পারে না। এই প্রেম আল্লাহ রাসূলের প্রেম, তার ছেলে বিয়ে করাইব একটা ভালো মেয়ে খুঁজে না, তার ছেলে বিয়ে করাইবো একটা ভালো মেয়ে খুঁজে না, আবার একটা মেয়ে বিয়ে করাইবো একটা ভালো ছেলে খুঁজে না, দিনদারি ছেলে খুঁজে না। যেই প্রেম তারে ইসলাম অনুযায়ী চলতে বাধ্য করে না, এই প্রেম দিয়ে কোনো লাভ হবে না। তাহলে আপনি মুসলমানের প্রথম কথা হচ্ছে জ্ঞান অর্জন করা। নতুন বছর আসতেছে, আপনি আপনার নাতিরে পড়াইবেন, ভর্তি করাইবেন, আপনি মুসলমান হিসাবে তারে মাদ্রাসা ভর্তি করাতে হবে। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনি তারে কোরআনের শিক্ষা দিতে হবে। এটা বাপ মায়ের দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হচ্ছে ছেলেকে ইসলামী শিক্ষা শিক্ষিত করা। কতটুকু, যতটুকু অনুযায়ী, যতটুকু পুরো আপনাকে বড় আলেম হইতে হবে একটা কথা না, ততটুকু তার ইসলামিক জ্ঞান দিতে হবে, যতটুকু জানলে সে অন্তত নিজে ইসলাম অনুযায়ী চলতে পারবে। অন্তত তৃতীয় জামাত পর্যন্ত অনুযায়ী মাদ্রাসায় তারা পড়াই দেন, সে তারাবি পড়াইতে পারবো, সে জানাজা পড়াইতে পারবো, সে ইসলামী কালেমা সবগুলা জানে, সূরা ইয়াসিন জানে, সূরা ওয়াকিয়া জানে, সূরা মুলক জানে, আপনার আত্তাহিয়াত থেকে একেবারে দোয়া কুনুত পর্যন্ত সব জানে।
সে একজন মানুষকে কিভাবে দোয়াইতে হবে সেগুলি জানে, কিভাবে বিয়ে করাইতে হবে সেগুলি জানে। অন্তত এই শিশু বয়সে তার ভিতরে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি তার ইসলামী জ্ঞান দিতে হবে। মরে গেছেন, আল্লাহ তাআলা বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করে, মাওলানা লুৎফুর রহমান সাহেব, উনি বলতেন, কেউ যদি সকালবেলা সেফা সুটকি দিয়ে ভাত খায়, এরপরে হলাউ কোরমা যত খায়, বিকেলবেলা ডেকে আসবে সেফা সুটকির, ডেকে আসবো না, সুটকির ঘেরান আসবো, ওকে দিয়ে সুটকির ঘেরান বাইরে হবে। ওই সকালবেলাতে সেফা সুটকি দিয়ে সে ভর্তা খাইছে, ভাত খাইছে, পান্তা ভাত খাইছে, সারা দিন ঘুম পর্যন্ত তার এই ঢেউ খাইসবো সুটকির। তো শিশু বয়সে যদি আপনি ছেলে মেয়েদের কোরআনের আলো আলোকিত করে দেন, ইগে ম্যাজিস্ট্রেট হোক, ইগে ডিসি হোক, ইগে এসপি হোক, ইগে বড় সরকারি কর্মকর্তা হোক, ইগে পুলিশ হোক, ইগে সেনাবাহিনী হোক, ইগের ভিতর থেকে কোরআন হাদিসের ঢেকুর বাহির হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই কিছু মা বোন আছেন, ওরা ক্লাস 5 মানে 3-তে আবার শিশুতে ইগেরা অনেক বিশেষ খেলা বানা লাগে, ওরা মা ইয়ে হরালে হয় না, আমি নুরে নিলাম সকলের ঘর মহেশপুর হলের ঘর ইয়ে হরালে হয় না, এলাকার ফলাই না হরালেয়া করায়, আর না নুরে নি মানুষের এলাকার ফলা হয় না হরালেয়া করা, কেন ভর্তি করাবে লোক করে ভর্তি করাইলে হিয়া না একেবারে বড় বড় বিরাট হুজুর আসবে। আপনার শিশু ছোট্টই গেলে এখন বাড়ির আশেপাশে রাখি, যারা এরকম বেশি বেশি মারামারি করে না, আমাদের এখানে এক গার্জিয়ান জামাই বিদেশ থাকে, বহুত চালাক, লই গেছে এনে হড়ালে হয় না, এলাকার ফলা হয় না, হড়ালে করা লই গেছে জকসিনের মানুষ, ওলা একদিন হিয়ান্তন 2-4 দিন নানা বাড়ি চলে গেছে জকসিন বাজারের, তো পরে বাধ্য এইখানে দিছে নানাগো বাড়ি, নানাগো বাড়ি খালতো ভাই মানতে হবে, বেগুনের লাগে উল্টা পাল্টা মতো চলে, পরে আবার লই আসে আঙ্গ মাদ্রাসা। এখন খোলা হয় ছোট 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 খোলা হয়, কি চলে গেছে আবার এসে বাটকাইছে, এখানে ভালো লাগে না, অন্য রাস্তায় রাস্তায় কি হয়েছে মানুষ যাস না, কোন আয় কোনায় উঠতেন না, বেশি বুঝতে যায়েন না। মা বোনরা ছোট বয়সে ওখানে বিসিএস কার্ডও বানায়েন না, বাড়ির আশেপাশে যেসব মানুষ আছে এখানে পড়ান, ক্লাস 5 পর্যন্ত পড়ান ইগেরে, এখান পর্যন্ত, এরপরে ইগেরে আপনি বড় কিছু বানায়েন আলহামদুলিল্লাহ। তাকে আগে প্রাথমিক অবস্থায় কোরআন হাদিসের জ্ঞান দিয়ে দেন, এরপরে তাকে আপনি বিসিএস কার্ডার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। কিয়ামতের মাঠে এই মা এই বাবাকে সে বলবে, আমার আব্বা আম্মা আমার জন্য বিদেশে যাওয়ার জন্য 9 লাখ টাকা কিস্তি লই দিছে, 10 লাখ টাকা ব্যবসার জন্য লই দিছে, কোটি কোটি লাখ লাখ টাকা আমার পিছনে খরচ করছে, আর এই বাপ মা আমারে কোরআন হাদিস শিক্ষা দেন, আগে তাদেরকে জাহান্নামে ফেলাও, পরে আমাদের জান্নাতে দিও। আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন সন্তান জন্ম দিচ্ছেন আর তারে বড় কিছু বানা হালাবেন, আপনারা এমনি ছাড়ে দিব না। এই জন্য প্রথম কথা, আপনি আপনার বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দিতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, আপনিও কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে। হুজুর বুড়ো হয়ে গেছি, এই বয়সে কেমনি কি করবো না। আবু বকর যে সময় মুসলমান হয়েছিল বয়স কত ছিল? 38। সালমান ফার্সি যেসব মুসলমান হয়েছিল সেই সময় বয়স ছিল 195, 250 বছর লাগছে, 195 বছর বয়সে মুসলমান হয়েছে সালমান ফার্সি, কিন্তু 180 বছর বয়সে, কোনো বর্ণনা আছে 200+ তিনি মুসলমান হয়েছেন। তো আপনি ইসলামের কোনো বয়স নাই, আপনি এই বয়সে শিখতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার এই বয়সেও শিখা যাবে, কোনো সমস্যা নাই। ইসলাম কঠিন না, ইসলাম সহজ। আপনার জন্য, সবার জন্য এই শিশু বয়সে আপনাকে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবার জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য, মুসলমানের জন্য প্রথম কাজ হচ্ছে তাকে জ্ঞান অর্জন করতে হবে। সারাক্ষণ মোবাইলে পড়ে থাকে আপনার বাচ্চা, হুজুর থাক মেলা পেয়েছি ঘুরেছি, চলে না, কদিন হলে বিদেশ ছাড়া দিব। যেই ছেলেরা আপনি নৈতিক শিক্ষা দেননি, ইসলাম শিক্ষা দেননি, কোরআন হাদিস শিক্ষা দেননি, এই ছেলে বিদেশ যায় কি করবো জানেন আপনি? বহু ঘটনা আমি এরকম জানি, এতে বিদেশে কামায়, ভালো হিউজ টাকা ইনকাম করে, কিরে বাড়িতে কিছু টাকা পাঠায় না, সমস্যা কি? আমি বন্ধুর মাধ্যমে শুনছি আফ্রিকায় থাকে, বলা মাসে 1.5 লাখ টাকার উপর বেতন, কি সমস্যা টাকা পাঠায় না। পরে আরেকগুলো আলাপ করছি, এর কয় হেতে তো আফ্রিকা মাইয়া করে বিয়ে করিয়া লাগছে, এখন বিয়ে করি মাইয়া হেলে হিসেবে টিয়া উড়ায়, বাড়ির টিয়া উড়া পয়সা হাঁটা না। তো যে ছেলেরা আপনি নৈতিক শিক্ষা দেন ছাড়া বিদেশ হারাবেন টাকা খরচ করি, শিক্ষা ছাড়া আপনি তার জ্ঞান অর্জন ছাড়া বিদেশ পাঠাইবেন, ইগে আসতে উল্টা আকাম কুকাম করি টাকা পয়সা সব লইব বিদেশে, আপনার জন্য কোনো টাকা পয়সা, আপনি যে লোন হারাইছেন এই লোন আপনার মাথার গাড়া ধরে থাকবে, কিস্তি আলায় আপনার কাছে বই থাকবো।
টাকা যারা পাওনা আসে আপনার কাছে বসে দেখবো ইনকাম করার মাস্তি করে। এই জন্য আপনি জ্ঞান অর্জন করা চাও পাইনি। যে ছেলে নৈতিকতা শিখছে, যে ছেলে ইসলামিক জ্ঞান শিখছে, যে ছেলে আদব কায়দা শিখছে, এই ছেলে কখনো বাবা মায়ের সাথে বেয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, ওস্তাদদের সাথে বেয়াদবি করবে না। সে যেই ছেলে নৈতিকতা শিখছে, আদব কায়দা শিখছে, এই ছেলের দ্বারা কখনো তার বাবা মা লাঞ্ছিত হবে না, তার বাবা মা বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। আজ যদি আপনি আপনার ছেলেরে নৈতিকতা না শিক্ষা দেন, এই ছেলে দুনিয়াতে আপনার অপমান লাঞ্ছনার কারণ হবে, পরকালে তো আছে। তাইলে জ্ঞান অর্জন কতটুকু ফরজ? জ্ঞান অর্জন ততটুকু ফরজ যতটুকু জানলে আপনি নামাজ পড়তে আপনার কোনো মাসালা আরেকজনের জিজ্ঞেস করা লাগতো না, রোজা থাকতে আপনার কোনো মাসালা আরেকজনের জিজ্ঞেস করা লাগতো না, হজ ওমরা করতে আপনার কোনো মাসালা আরেকজনের জিজ্ঞেস করা লাগতো না। আপনার ইসলাম অনুযায়ী চলতে আরেকজনের দ্বারস্থ হওয়া লাগবে না, ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আলেম হওয়ার দরকার নেই। আলেম মানে হচ্ছে ধরেন বড় ডাক্তার, MBBS ডাক্তার। আপনি সাধারণ একটা ডাক্তারি ট্রেনিং নিয়েছেন, আপনি এখন জ্বর হলে কি ওষুধ খাইতে পারেন, সর্দি হলে কি ওষুধ খাইতে পারেন, আপনার পাতলা পায়খানা কি হলে কি ওষুধ খাইতে পারেন, এই এতটুকু জ্ঞান আপনার দরকার, এটা আপনার লাগবে। তাহলে প্রত্যেক মুসলমান তার জন্য জ্ঞান অর্জন ফরজ। পারি না, বুড়ো হয়ে গেছি, জানি না, শিখি না, আগে মাদ্রাসা ছিল না, মুক্তবা ছিল না, কোনো অজুহাত কাজে আসবে না। আল্লাহর কাছে আপনি কোনো অজুহাত দিয়ে থাকতেন না। আপনার বয়সে আল্লাহ তাআলা বলবেন, তোমার বয়সী কত হিন্দু মুসলমান হয়েছে। সে এক হিন্দু, আমি দেখছি উত্তরবঙ্গের এক হিন্দু বুড়ো বয়সে মুসলমান হই, এখন সে ওয়াজ করে, আমি কোনো ভালো ওয়াজ করে ন মুসলিম, ওয়াজের পোস্টারের মধ্যে লেখে ন মুসলিম। কি বুঝছেন? তো সে যদি পারে আপনি পাইতেন না? আপনার বয়সী সমবয়সী এক লোক তাবলীগে যায়, ওর অনেকে মসজিদে বয়ান করে, সে পাচ্ছে, আপনি পাইতেন না? আপনি পারবেন না কেন? ওরা 6 উসুল বর্ণনা করতে করতে ওরা 1 ঘন্টা 1.5 ঘন্টাতে বক্তৃতা দিতে পারে, আপনি পারেন না? আপনি পাইতেন না? কোনো অজুহাত কাজে আসবে না। প্রত্যেকের জন্য জ্ঞান অর্জন ফরজ। দ্বিতীয়ত আসেন ইসলামী রাষ্ট্রের জন্য দ্বিতীয়ত যে রূপনটা প্রয়োজন, সেটা হচ্ছে আদালত, ন্যায় ইনসাফ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা, হে ইমানদারগণ, তোমরা ন্যায় ইনসাফ সত্যনিষ্ঠ সাক্ষী দানে, আল্লাহ তাআলার জন্য সত্যনিষ্ঠ সাক্ষী দানে দণ্ডায়মান হও। ন্যায় ইনসাফগত সত্য সাক্ষী দানে তোমরা দণ্ডায়মান হও, একনিষ্ঠ থাকো। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, তোমাদেরকে যাতে পরচিত না করে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে তোমাদেরকে যাতে কোনো কওমের শত্রুতা পরচিত না করে। তোমার ছেলে অন্যায় করছে, তুমি যাতে না আমার হলা তো অন্যায় করছে না, আর হলা বাড়িতে আসিল না, মুরব্বী কি কয়, হোলারে অন আস্তে ডাকা হাঁটাই দি, কয় আমার হোলা বাড়িতে আসিল না, নিজের হোলারে অন সেভ করে, উল্টা পাল্টা কাম করছে, রাইতে 10টা বাজে 12টা বাজে ধরা খাইছে, গোপনে গোপনে হোলারে ঢাকার দিকে হাঁটাই দেয়, এখন কয় আমার হোলা বাড়িতে আসিল না। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু, কারগো প্রতিহিংসা স্বজন প্রীতির কারণে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা তোমাকে যাতে পরচিত না করে। এ দিলু, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো, তাহলে তুমি মুত্তাকি হতে পারবে। এ দিলু ওয়াকরাবুল তাকওয়া, ন্যায় ইনসাফ করা এটা হচ্ছে তাকওয়ার কাছাকাছি পন্থা, অন্যতম পন্থা। তাকওয়ার সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ইন্নাল্লাহা খাবীর, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি উল্টা পাল্টা যা করো সব কিছুর ব্যাপারে আল্লাহ তাআলা খবর রাখে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে আরো সত্তালু ছায়া দিব, যে ন্যায় ইনসাফ অনুযায়ী, যে শাসক ন্যায় ইনসাফ অনুযায়ী বিচার করছে। আমাদের দেশে কোনো ন্যায় ইনসাফ নাই কোন ক্ষেত্রে, শুধু যার টাকা আছে তার ইনসাফ আছে। ইনসাফ কি? হিতার পক্ষে সব। কিন্তু মুসলমান কি এরকম ছিল? মুসলমানকে আল্লাহ তাআলা বলছেন ন্যায় ইনসাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী হুকুমত, এই হাজার হাজার মানুষ কেমনে মুসলমান হয়েছে? শুধু ন্যায় ইনসাফ করছে। আলী রাদিয়াল্লাহু আর এক ইহুদির মাঝে লৌহ বর্মলে যাচ্ছিলেন,
লৌহ বর্ম, লোহার বর্ম নিয়ে আলী রাদিয়াল্লাহু আর এক ইহুদির লগে বেজা। আলী রাদিয়াল্লাহু লৌহ বর্ম হারাই গেছে। পরে উনি লৌহ বর্ম এটা দেখছে এক ইহুদির কাছে, তারে ধরে লয়ে আছে কাজী সুরাইয়ের কাছে, যে এই লৌহ বর্মটা আমার, হারাই গেছে, আমি পাই না। ওই ইহুদি বলতেছে না এটা আমার, এটা আমার, এটা আমার কাছে আছে, এটা আমার মালিকানা দিন। ইসলামী শরীয়তের সিস্টেম হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে ব্যক্তি দাবি করছে এই জিনিসটা, সে প্রমাণ দিতে হবে। কাজী শরীয়ত বলছে প্রমাণ দেন। আলী রাদিয়াল্লাহু আনহু আমার ছেলে আর আমার গোলাম প্রমাণ আছে না, নিজের ক্ষেত্রে ছেলে আর গোলাম সাক্ষী হবে না। আমাদের দেশে কি অবস্থা? কাজী সুরাই বলতেছে আলী রাদিয়াল্লাহু কে? তখনকার আমিরুল মুমিনিন, তখনকার পুরো পৃথিবীর শাসক আলী রাদিয়াল্লাহু। আমিরুল মুমিনিনকে কাজী বলতেছে, জেলা জজ বলতেছে, প্রধান বিচারপতি বলতেছে যে না আপনার হলার কাজী হইতো, আপনার হলা সাক্ষী হইতো না, আপনার গোলামের সাক্ষী হইতো না। তো বলতেছে আমার কাছে আর কোনো সাক্ষী নাই। তো কাজী সুরাই বলছে যাক, ইহুদির কাছে এটা পাওয়া গেছে, যার কাছে এটা যে সে তার মালিক, যাও ইহুদি তুমি গেলে চলে যা। ইহুদি যাইতে যেতে চিন্তা করলো এই সুরাইকে কে নিয়োগ করছে? এই সুরাই রে আলী রাদিয়াল্লাহু নিয়োগ করছে, প্রধান বিচারপতি নিয়োগ করছে রাষ্ট্রপতি, সে হচ্ছে আলী রাদিয়াল্লাহু। তো আলী রাদিয়াল্লাহু প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, তার নিয়োগকৃত প্রধান বিচারপতি, সে আমার পক্ষে রায় দিল। এটা তাদেরকে কে শিখাইল? ইসলাম না, এটাই ঠিক ধর্ম, আমার ধর্ম ঠিক নয়, চলিয়ে এসছে। আসি বলতেছে আলী রাদিয়াল্লাহু চলেন বিচারকের কাছে, আবার চলেন, এই লোহার বর্ম আমার নয়, আমি এটা ফতে পাইছি, আমি এটা ফতে পাইছি, এটা আপনার, আপনি নিয়ে যান। আমি এই ইসলাম ধর্ম এত ফাইন, এত সুন্দর, এত নয় ইনসাফ, আমি এই ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওই ইহুদি আলী রাদিয়াল্লাহু কাজী সুরাইয়ের হাতে হাত রাখি মুসলমান হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু বলছে না আমি আর এটা নিতাম না, আমি এটা তোমার আল্লাহর রাস্তায় দান করলাম। উনি আর এটা নেন নাই। তাইলে ইসলামের এই ন্যায় ইনসাফ দেখি ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। আর আমাদের কি অবস্থা বলেন? হিন্দুরা বলতেছে আমরা বালায় আছি, তুমগু ভিতরে যে সিটিং, তুমগু ভিতরে যে উল্টা পাল্টা চাল চলো, যে প্রতারণা, যে দুর্নীতি, সেই হিসাবে আমরা হাজার গুণে ভালো আছি। ইহুদি খ্রিস্টানরা আমরা হাজার গুণে ভালো আছি। এইচ হার্টস একজন বড় লেখক, উনি 100 জনের জীবনী লিখছেন। 100 জনের জীবনী লিখি সবার আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লাগছে। তো সিঙ্গাপুরে সে সফরে এসেছে, তার সিঙ্গাপুরের সাংবাদিকরা বলল আপনি সব পৃথিবীর সমস্ত মনীষীর আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান দিয়েছেন, তা আপনি তো বুঝে গেছেন মোহাম্মদরে ভালোবাসেন, মুসলমান হন না কেন? তো এইচ হার্টস উনি উত্তর দিয়েছে পুরো পৃথিবী আমি সফর করছি, আমি কোরআন হাদিস অনুযায়ী কোনো মুসলমান পাই নাই যার হাতে হাত রাখেনি মুসলমান হন। আপনি মনে করছেন টুপি পাঞ্জাবি গাদ্দি জুমার নামাজের দিন জুমার নামাজ ধরতে নাইবেন আর সোজা বেহেশতে চলে যাবেন, এইটার কেসে যদি পুরো 150 কোটি 200 কোটি মুসলমানকে ধরে যে এই ছাড় তঙ্গু কারাগারে হয় না মুসলমান হিসাবে কোরআন হাদিস অনুযায়ী, তোরা কি বেহেশতে দাবি করো? সবগুলো জাহান্নামের জন্য যথেষ্ট। মুসলমানের থেকে আদালত ইনসাফ চলে গেছে। আমার মোবাইলে আছে শুক্কুর আলী, শুক্কুর আলী এক লোক, এই লোক 18 বছর পরে গত 5 আগস্টের পরে নতুন সরকার আসার পরে 18 বছর পরে সে আরো 10 বছর আগে সে বিনা অপরাধী সাব্যস্ত হয়েছে। 10 বছর আগে, 18 বছর আগে তারা ধরছে, 10 বছর আগে সে বিনা অপরাধী। সে যে বিল্ডিং এ ভাড়া দিত ওই বিল্ডিং এ আগুন লাগছে, কিছু লোক মারা গেছে। এখন যে আগুন লাগাইছে পাশের বিল্ডিং এলারা, পরে যে আগুন লাগাইছে সে ধরা খাইছে, কিন্তু ওই শুক্কুর আলী গ্রেফতার করছে, সে দারোয়ান ছিল। আমাদের দেশে তো সিস্টেম হচ্ছে এটা, চোর কো ছোড় বুড়িয়া কো ফাঁকা, মুসলমানেরা শাহেদ জুড়ে কথা বলতো, চোর কো ছোড় বুড়িয়া কো ফাঁকা, চোর শাড়ি রে বুড়িয়ারা দাও, যেতে চুরি করবে এটারা দাও, আর চোর শাড়ি রে। আমাদের দেশের সিস্টেম হচ্ছে এরকম, চোর ধরা খাইছে, ডাকাতি ধরা খাইছে, যে টিয়া চুরি করছে পুলিশে অর্ধেক দিয়ে দিছে, পুলিশে ডাকাতিরা ছাড়ে দিছে। এখন তো ডাকাতি হয়েছে, ওরা দিছে মামলা দৈবকারে বাড়ির আশেপাশে বালা নিরাপরাধ মানুষের ধরে। এই সামনে না এইসব মুসলমানের দেশে পুলিশকে মুসলমান, মামলা দিছে কে? মুসলমান। মামলার কাগজ করছিলেন, মামলাতে এলাকাতে মামলা একজন আরেকজনের মামলা দেয়, কাগজ কোনো সময় হচ্ছিলেন।
একেবারে 90% মিথ্যা কথা, একেবারে 90% মিথ্যা কথা। মাইয়া চলে গেছে বিদেশে, আমার পরিচিত একজন এক ভাবি চলে গেছে বিদেশে, আমার ভাইয়ের নামে কেস করছে, যতগুলো সে আর এক ছেলের সাথে সম্পর্ক সে চলে গেছে, এক পৃষ্ঠা লেখছে যৌতুকের জন্য ফিরা, তার ঠিক মতো ভাত কাপড় দেয় না, মানে যতগুলো লেখছে সবগুলো মিথ্যা। লেখছে কে? হুজুরের মাইয়া, হুজুর মামলা করছে কে? হুজুরের মাইয়া, হুজুর। লেখছে কে? পুলিশ। কে? মুসলমান, সব মুসলমান। এই সব মিথ্যার উপরে যে নবী, তোমরা যে নবীকে ভালোবাসো, আমরা যে নবীকে ভালোবাসি, আমরা যে নবীর উম্মত, সেই নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেননি। মুসলমান, ইসলাম কোরআন আসার আগেও না, কোরআন আসার পরেও না। সেই নবীর উম্মত আমরা দাবি করি, সেই নবী কখনো মিথ্যা কথা বলেনি। আর আমার পুরোটা জীবন মিথ্যার উপর প্রতিষ্ঠিত। যে বাড়িতে খায়, এই বাড়ি আরেকজনের জমিন জবরদখল করিন না। ওই কোন সময় আইছে, এটাতে কি কয়, জমি রেকর্ড করতে আইছে, আস্তে চিকন করে নিজের নামে রেকর্ড করিয়ে লেছে, কাজ না কাজ জমি রেকর্ড আলাদা করে টিয়া দি। যে জমির উপরে থাকে সেই জমি আরেকজনের। কে থাকে? মুসলমান। যে ব্যবসা করতে আছে আরেকজনের তো টিয়া মারি, আরেকজনের টিয়া দি, টিয়া মারি। বিদেশের তো আইছে মালিকের টিয়া, তো অনেক কেশিয়ার আছে মালিকের টিয়া লই আইছে, আই দেশে এখন যমুনা গাড়ি কিনছে, আনন্দ গাড়ি কিনছে, কিনিয়াল চালায়, আর এটা চলে। নিজের জায়গানো আরেকজনের নামে রেকর্ড করি না, ব্যবসা করে আরেকজনের টাকা মারিন না। কে? মুসলমান। মুসলমানের বাচ্চা, আমরা মুসলমান। ফুল জীবনটা মিথ্যার উপর। আদালত ন্যায় ইনসাফ কামনা করতেছেন। তো শুক্র আলী সে 18 বছর পরে জানছে যে সে বিনা অপরাধী। 10 বছর আগে মামলা রায় হয়েছে, সে বিনা অপরাধী। এই 10 বছর পর্যন্ত সে জেলে বিনা অপরাধে চলছে। এটার জন্য দায়ী কে? এই যে তার জীবন যৌবন সবকিছু জেলখানা দিয়েছে, এটার জন্য দায়ী কে? আমরা, আমাদের সরকার। যতদিন পর্যন্ত ইসলামী সরকার, ইসলামী হুকুমতের চিন্তা ভাবনা না আসবো, ততদিন পর্যন্ত কষ্ট পাইতে থাকবেন, কষ্ট পাইতে থাকবেন, কষ্ট পাইতে থাকবেন। ইসলামী শরীয়ত কি? ওমর রাদিয়াল্লাহু রাত্রে গুড়ি চাইতে আছে, কি অবস্থা, জনগণের অবস্থা চাইতে আছে। এক জায়গা থেকে চিৎকারের আওয়াজ আসতেছে, কি সমস্যা? যাই দেখলো যে বাচ্চা 2-3 বসে বসে কাঁদে, আর মহিলা ফাঁকাইতে আছে। কিও মহিলা, কি ফাঁকাও? বাচ্চাদের খানা দেয় নকা, কয়েকগুলা খিদায় কাঁদতে আছে, কাঁদে কা বাচ্চারা খিদায় কাঁদতে আছে। তো কি ফাঁকাও? ও পাথর ফাঁকাইতে আছে। এরা কাঁদতে কাঁদতে ঘুমাই যাবো। তো কোথায় যাইতে আসো? মরুভূমির মধ্যে। খালি পাথর ফাঁকাও কেন? ওমর রাদিয়াল্লাহুর কাছে রওনা দিছি কিছু খাদ্য টাদ্য বাইতুল মাল থেকে নেওয়ার জন্য। রাইতে গেছে, এখন এখানে রাত্রে যাপন করতেছে। এরা না খাওয়া, এখন কান্নাকাটি করতেছে। তো ওমর রাদিয়াল্লাহু আর কিচ্ছু বলে নাই। রাতে বাসাত আসি, এই নিজে গমের বস্তা, আটার বস্তা কাঁধে নিয়ে রওনা দিছে। গোলামে বলতেছে, হুজুর, ওনার যে বৃত্ত ছিল, বলতেছে আমি সহ চলি, আমি কাঁধে নি। না, এটা তোমার দায়িত্ব নয়। এই মহিলার বাড়িতে খাদ্য পৌঁছানোর দায়িত্ব আমার দায়িত্ব ছিল, আমি রাজা। ফোরাত নদীর তীরে যদি কোনো পশু মারা যায় না খাই, এটার জন্য আল্লাহ আমারও দেখবো, তোমারও দেখতো না। গোলামরে দেয় না, গোলাম পিছে পিছে হাঁটি হাঁটি আসে, নিয়ে যে কাঁধে বসি আটার বস্তা নিয়ে গেছে। নিয়ে মহিলারে বলতেছে, যাও আটা ফাঁকাও, রুটি বানাও, আটা ফাঁকাও। আর ওই বাচ্চাদেরকে কাঁধে নিয়ে খেলতে আসো ওমর রাদিয়াল্লাহু। আর বলতেছে, ওমর, তোমার অদক্ষতার কারণে বাচ্চারা কাঁদছে, এখন তুমি এদেরকে হাসাইতে হবে। ওমর, তোমার অদক্ষতার কারণে এরা কাঁদছে, এখন তোমার এদেরকে হাসাইতে হবে। আরেকজনের সাধারণ বাচ্চা, প্রধানমন্ত্রী, কাঁধের মধ্যে লই লই গোড়া গোড়া খেলে। এই ইসলামী হুকুমতের কথা বলতেছি আমরা আপনাদেরকে। যতদিন পর্যন্ত এই ইসলামী হুকুমত না আসবে, ইসলামী শাসন ব্যবস্থা না আসবে, রাজা যদি বৃত্তের কাছে না আসে, খোঁজ খবর না নেয়, আপনারা তো এমপি বানাইবেন, মন্ত্রী বানাবেন, প্রধানমন্ত্রী বানাবেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাইবেন। একটা আদিনা এমপি নির্বাচিত হওয়ার আগে আপনারা হ্যান্ডশাপ করে, কোলাকুলি করে, আব্বা, ভাই, কলজা, জানে যান। এমপি হওয়ার পরে তার কাছে যাইয়েন, নিম্নে 1 সপ্তাহ আড়ার অনুমতি হবে। আমগো রাস্তাকারের জন্য শাহজাহান মিয়ার কাছে আমি 1 মাস আসছি, তার দেখা করতে পারিনি। আমি জানি রুমে আছে, সে কয় না স্যার ব্যস্ত আছে, যান চলে যান। আপনারা এরকম এমপি বানাবেন
আপনারা একজন মন্ত্রীর লোকে দেখা করবেন, একজন মন্ত্রীর সাথে আপনার জীবন চলে যাবো, ঘুরতে ঘুরতে থাকতেন না। একজন প্রধানমন্ত্রীর লোকে দেখা করবেন, আপনার হুড় তো চেষ্টা করলে হইতো না। আর রাষ্ট্রপতির লোকে দেখা করবেন, বঙ্গভবনে যাবেন, পৃথিবীর ইতিহাসে অসম্ভব। সাধারণ দিনের ডিসির কাছে যাইবেন, বারে খাইতে খাইতে আপনার পাটা ধরে যাইব, হয়তো সার ভিতরে কোন মাইয়ালে খাস কামরা ব্যস্ত। বহু ডিসির প্রকাশিত হয় না, স্যার খাস কামরা, স্যার রুমের লগে খাস কামরা আছে। যতদিন পর্যন্ত ইসলামী হুকুমতের চিন্তা না করবেন, যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থার চিন্তা না করবেন, মাথার ভিতরে না ঢুকাইবেন, বিনিয়োগের লোভে ভোট দিবেন, এক বেলা 50 টিয়ার লোভে ভোট দিবেন, বাবা অজ্ঞার লোভে ভোট দিবেন, ততদিন পর্যন্ত আপনাদের শুক্কুর আলীর মতন 18 বছর 20 বছর, শুক্কুর আলী না, আমি আজকে দেখছি বিনা অপরাধে, আমি আজকে ছাড় দিছি, ব্রাহ্মণবাড়িয়ার বাবুল মিয়া 25 বছর ধরে বিনা অপরাধে জেলে, এখন মুক্তি পায়নি। শুক্কুর আলীতে 18 বছর, বাবুল মিয়া 25 বছর ধরে জেলে, বিনা অপরাধে জেলে থাকা লাগবে। আর ইসলামী রাষ্ট্রের প্রধান বানান, ইসলামী রাষ্ট্রের চিন্তা করেন, খেলাফতের চিন্তা করেন, রাষ্ট্রপতি রাত্রে আপনার ঘরে আসবো, প্রধানমন্ত্রী আপনার ঘরে আসবো, এমপি আপনার খোঁজ খবর নিবে হাঁটি হাঁটি, না হইলে কপালে বহু চিন্তা আছে, চলতে থাকবে, দিনকে দিন অপমানিত হইতেই থাকবে, শাস্তি পাইতেই থাকবে। যা বলছি আল্লাহ তাআলা আমাকে আপনাদের আমল করার, যারা সুন্নত পড়েন না সেটা সুন্নত